সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি ম্যাথমেটিক্স লাইভ ক্লাসে। আজকে আমাদের একটি নতুন অধ্যায় শুরু হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়কের ফার্স্ট এবং সেকেন্ড লেকচার হবে আজকে, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় লেকচার হবে। তোমরা জানো ম্যাট্রিক্স ও নির্ণায়ক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিকজ অফ এই টপিক থেকে সৃজনশীল দুটি আসবে, মানে 20 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ সৃজনশীল, আর এমসিকিউ থাকবে 4 থেকে 5 মার্কস, ঠিক আছে? এমসিকিউতে আরও পাবা তোমরা হচ্ছে 4 থেকে 5 মার্কস, দ্যাট মিনস প্রায় 25 মার্ক এই অধ্যায় থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কত ইম্পর্টেন্ট চিন্তা করো, কত ইম্পর্টেন্স দেওয়া উচিত। অনেকে এটা, এই অধ্যায়টা অনেক সহজ, অনেকে এটাকেই পাশের তুবড়ি হিসেবে নেয়, যেটা দিয়ে পাস মার্ক তুলে ফেলে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, যে এই টপিক দিয়েই 5 মার্ক তুলে ফেলে, ঠিক আছে? কারণ এখান থেকে তোমার আসবে কত, 25 মার্ক। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তুমি 25 মার্ক পেয়ে যাবে। সো ক্লাসগুলো খুবই গুরুত্বের সহিত যদি করতে পারো, তাহলে আমরা যে ম্যাথগুলো করাবো এগুলোর মধ্য থেকেই ধরো তুমি কমন পেয়ে যাবা 25 মার্কস, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো ফার্স্ট অফ অল সবাই আমাকে বলো তোমরা সবাই কেমন আছো। লাইভটিতে দ্রুত জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর লাইভটি শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে করে সবাই উপকৃত হতে পারে। অন্তিম মুহূর্তে আমরা আছি, আমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের এইচএসসি 24 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তোমরা খুবই সিরিয়াস, সবাই এখন সিরিয়াস। তো ক্লাসগুলো আশা করি তোমরা এনজয় করতে পারবা। ওকে, তাইলে পরে আমরা শুরু করে দিই, আর সাথে সাথে তোমরা জয়েন করতে থাকো, আর হচ্ছে আমাকে জানো তোমরা কেমন আছো, কত ব্যস্ততার মধ্য দিয়ে তোমাদের সময় যাচ্ছে। তোমাদের টাইম অতিবাহিত হচ্ছে খুবই চিন্তার মধ্যে প্লাস ব্যস্ততার মধ্যে, ঠিক না? ওকে, তাইলে পরে আমরা দেখি আমাদের প্রথম ম্যাথটা কি আছে। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, দেখলে দেখো এখানে দেয়া আছে প্রথম প্রশ্নটা, একটু খেয়াল করি। এগুলো সবই হচ্ছে বোর্ড প্রশ্ন, সবই কি বোর্ড প্রশ্ন। বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে ওগুলোই আমরা এখানে আলোচনা করতেছি, কেমন? আর এগুলা থেকে আমরা যে সমস্ত ম্যাথ এখানে চুজ করেছি এগুলো থেকেই বোর্ডে কমন পড়বে ইনশাআল্লাহ। তাইলে পরে দেখো এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বলেছে কি a² - 5a + 6i, এটা এত এর মান বের করতে বলছে, আর হচ্ছে a এবং a এর ট্রেস কত এবং ম্যাট্রিক্সটার ট্রেস কত সেটা বের করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ এটা যোগ করার পরে আফটার সামেশন, এই তিনটা যোগ বিয়োগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো, ওই ম্যাট্রিক্সের যে ফলাফলটা পাবো ওই ম্যাট্রিক্সের ট্রেস কত, কেমন? তোমরা জানো ট্রেস মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ট্রেস মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, নিঃসন্দেহে তোমরা জানো এটা। তাহলে পরে দেখো এ দেয়া আছে এখানে, হচ্ছে এই টপিকটা আসছে ম্যাট্রিক্সের বহুপদী থেকে, এই টপিকটা আসছে ম্যাট্রিক্সের বহুপদী থেকে, মানে অনেকগুলা পদ আছে। দেখো a² একটা পদ, 5a আরেকটা পদ, 6i আরেকটা পদ, কেমন? তো এখান থেকে প্রথমে আমরা a² বের করবো। তো a² বের করার জন্য দেখো a² মানে কি, a এর সাথে a গুণ করতে হবে। a² মানে কি, a এর সাথে a গুণ করতে হবে, কেমন? তাইলে পরে দেখো, তাইলে লক্ষ্য করো, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 2 5 - 1, 5 - 1। এটাই হচ্ছে আমরা আরেকবার যদি লিখি 3 2 5 - 1, যদি এটা আরেকবার লিখি দেখো 3 2 5 - 1। তো এটা আমরা গুণ করে দিব এখন, এই দুইটা মিলে মাঝখানে কি মাল্টিপ্লাই সাইন। তাইলে পরে দেখো এখন আমি যদি গুণ করে দিই, এটা গুণ করলে কি আসবে? তোমরা জানো গুণ করার নিয়ম কি? তোমরা জানো গুণ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, অর্থাৎ এই যে এই সারিটা, এই সারির সাথে গুণ হবে
এই কলামের, কেমন, এই কলামের গুণ হবে, কেমন, এইভাবে আমরা গুণ করি। দেখো 3 এর সাথে গুণ হচ্ছে 3 এর, সো 3 এর সাথে গুণ হবে 3 এর, আর 2 এর সাথে গুণ হবে 5 এর। ভালো করে বুঝো, একটা এখানে সাথে সাথে এটা তোমরা গুণও বুঝে ফেলবা, গুণের বিষয়টা কিভাবে গুণ করতে হয় এটাও এখান থেকে আমরা শিখে ফেলবো। এটা ম্যাট্রিক্সের বহুপদী। তাহলে খেয়াল করো 3 × 3, তাহলে প্রথম হচ্ছে 3 × 3, মাঝখানে প্লাস দিয়ে 2 × হবে 5, 2 × হবে কত 5, তাহলে 2 × আমরা 5 লিখে ফেললাম। তাহলে আমরা কি করলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করে ফেললাম, প্রথম সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করে ফেললাম। দেখো ভালো করে, পরে দেখো আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে এখন গুণ করব। দেখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, এই যে প্রথম সারি দিয়ে এখন কি হবে, দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। ভালো করে খেয়াল করো, অর্থাৎ এই যে এই দুইটা ভুক্তিকে এখন আমরা গুণ করব। তাহলে 3 × হবে 2, তাহলে হবে 3 × 2, 3 × 2, মাঝখানে প্লাস দিয়ে দেখো 2 × হবে -1, 2 × -1, 2 × হবে -1। তাহলে দেখো প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সকে সম্পূর্ণ দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ শেষ হয়ে গেল। প্রথম সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সকে গুণ করা হয়ে গেছে, এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সারি দিয়ে। তাহলে দেখো তুমি যদি প্রথম সারিটা ঠিকঠাক করতে পারো, বাকিগুলো খুবই ইজিলি করা যায়, ইজিলি লেখা যায়। যেহেতু এই সমস্ত ম্যাথে তোমাদের যেটাতে ভুল হয় সেটা হচ্ছে যোগ বিয়োগ, যোগ বিয়োগের মধ্যে ছোট ছোট ভুল হয়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে রাখো তোমরা, কেমন। তাহলে পরে ভালো করে লক্ষ্য করো, এখন দ্বিতীয় সারি দিয়ে আমরা গুণ করতেছি, দেখো কিভাবে। তাহলে 5 × দেখো লিখতেছি, 5 × লিখতেছি, লক্ষ্য করো যে 5 × কত, এই 3 হবে এখানে। দেখো মজার বিষয় কি, শুধুমাত্র প্রথম ভুক্তিটা চেঞ্জ হবে, এই যে প্রথম ভুক্তিটা চেঞ্জ হয়েছে, দেখো এই ভুক্তিটার পরিবর্তে এখানে কত হবে, -1 হবে, আর বাকিটুকু ঠিক থাকবে। তাহলে -1 × হবে, দেখো এই 5ই লিখবো আমরা, উপরে 5 লিখছি, এখানেও দেখো 5। মজার বিষয় হচ্ছে এটা, তোমাকে আর থিঙ্কিং করতে হচ্ছে না বা এদিকে তাকাইতেও হচ্ছে না, ঠিক আছে, শুধু দ্বিতীয় সারিটা জেনে জাস্ট গুণ করে দিলে হয়ে গেল। পরে দেখো আবার 5 × এখানে 2 আছে, এই 2টাই হবে, প্লাস দেখো -1 × এই -1 আমরা লিখবো, এই যে -1 লিখে ফেললাম, কেমন, -1 × তাহলে এই যে -1 লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা এটা জাস্ট কম্পাইল করব, একত্রিত করব, কেমন, তাইলে খেয়াল করো, একত্রিত করে যদি আমরা লিখি, ওকে, তাইলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে লেখা যায়, কত লেখা যায়, আমরা একটু যোগ করে ফেলে, আসো যোগ করলে কত আসতেছে, এখানে দেখো আসতেছে 3 3 9 + 10 19, প্রথমটা আসতেছে 19, পরে দেখো আসতেছে 6 - 2 দ্যাট ইজ 4, 19 4, 3 5 15 -5, এটা হচ্ছে 10, তারপর হচ্ছে 10 মাইনাস হচ্ছে মাইনাসে +1, তাইলে আসতেছে 10 + 1 মানে 11, এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে a স্কয়ারের মান দেখো পেয়ে গেলাম, a স্কয়ারের মান পেয়ে গেলাম, দেখো ঠিক আছে, a স্কয়ারের মান আমরা পেয়ে গেছি, ভালো করে লক্ষ্য করতে হবে, কেমন। পরে দেখো আমরা পরের অংশে চলে যাব, তাহলে দেখো আমরা a স্কয়ারের মানটা বের করে ফেলছি, এখন আমাদের লাগবে কত, a স্কয়ার - 5a ছিল, আচ্ছা a স্কয়ার - 5a ছিল, দেখো a স্কয়ার - 5a, a স্কয়ার - 5a + 6i, ঠিক না, এটা ছিল। তাহলে এখন বের করব 5 এর মানটা, পরে 6i এর মানটা বের করব। তাইলে একটু লক্ষ্য করতে হবে, দেখো আমরা এইদিকে লিখতেছি, তাহলে a স্কয়ারের মানটা আমরা পেয়ে গেছি 19 4 10 11, তাহলে দেখো a স্কয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 19 4 আর হচ্ছে 10 আর 11, ঠিক আছে, 10 আর 11, ওকে, 19 4, এটা হচ্ছে 10 আর হচ্ছে 11, এটা পেয়ে গেছি। এখন আমার দরকার কি, 5a দরকার, তাহলে এই ম্যাট্রিক্সকে 5 দিয়ে জাস্ট গুণ করে দিব, এই ম্যাট্রিক্সকে জাস্ট 5 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তাইলে লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটা কত ছিল,
3 2 5 minus 1 3 2 5 minus 1 ঠিক আছে এটা ছিল দেখো 3 2 5 minus 1 তো এটাকে আমরা 5 দিয়ে জাস্ট গুণ করে দেই তাহলে কত হবে 3 5 এ 15 5 দুগুণে 10 5 দুগুণে 10 5 5 এ 25 তারপর দেখো 5 * -1 মানে -5 এই ম্যাথগুলো একটু বড় কিন্তু খুবই সহজ তোমাকে একটু ধৈর্যের সাথে করা লাগবে 5 এ পরে কি 6i দেখো পরে আছে কত 6i পরে আমরা 6i লিখব 6i তাহলে 6 * i মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স i মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স এই যে এটাকে 6 দিয়ে গুণ করলে দেখো আসবে 6006 ঠিক আছে এটা হয়ে গেল তাহলে আমরা সবগুলা ভ্যালু এখন দেখো পেয়ে গেছি সবগুলো ভ্যালু এখন দেখো আমরা পেয়ে গেছি ভালো করে খেয়াল করো সো আমরা এখন যোগ করে দিব সবগুলা এখন জাস্ট আমরা কি করব যোগ করে দেব দেখো এই তিনটা যোগ করে দেই তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং দিয়ে দেখো আমরা লিখতেছি সুতরাং খেয়াল করো a স্কয়ার মাইনাস হচ্ছে 5a প্লাস 6i a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i তাহলে ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি এখন লিখে ফেলবো দেখো ভ্যালুগুলো a স্কয়ার হচ্ছে 19 4 10 11 ঠিক আছে 19 4 10 11 a স্কয়ার পেয়ে গেলাম পরে দেখো মাইনাস 5 এ হচ্ছে কত 5 এর মানটা হচ্ছে 15 10 25 আর হচ্ছে -5 এই যে এটা হচ্ছে 5a এর মান পরে দেখো আরো দরকার আমার কত 6i পরে 6i এর ভ্যালুটা আমরা অ্যাড করে দেই তাহলে প্লাস দেখো 6i এর ভ্যালুটা হচ্ছে 6,0,0,6 এই যে এখন তিনটা আমরা যোগ করে দিব এখন এই তিনটা যোগ করে দিলেই উত্তরটা পেয়ে যাব ফলাফলটা পেয়ে যাব তাহলে দেখো খেয়াল করো ভালো করে লক্ষ্য করতে হবে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো 19 প্লাস 15 প্লাস 19 মাইনাস প্রথম হচ্ছে 15 ঠিক আছে 19 মাইনাস 15 দেখো 19 মাইনাস 15 তাহলে কত থাকবে 19 থেকে 15 বাদ দিন থাকবে 4 4 এর সাথে দেখো আরো যোগ করতে হবে 6 দ্যাট ইজ 10 তাহলে প্রথম ভুক্তিটা আমরা পেয়ে গেছি 10 পরে দেখো খেয়াল করো 4 যোগ 4 মাইনাস 10 এই 4 এর সাথে মাইনাস 10 হবে 4 মাইনাস 10 মানে -6 দেখো -6 প্লাস 0 -6 প্লাস 0 তাহলে আসতেছে এখানে 4 মাইনাস 10 মানে -6 -6 প্লাস 0 মানে -6 পেয়ে গেলাম পরে 10 মাইনাস 25 10 মাইনাস 25 মানে কত -15 -15 প্লাস 0 তাহলে -15 চলে আসলো এখানে পরে দেখো 11 মাইনাস মাইনাসে প্লাস 5 11 প্লাস 5 মানে হচ্ছে 16 প্লাস 6 তার মানে হবে এখানে কত হচ্ছে 16 প্লাস 6 মানে 21 ঠিক আছে সরি 22 16 প্লাস 6 তাহলে 22 পেয়ে গেলাম তাহলে দেখো 11 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 5 তাহলে 16 আরো প্লাস হচ্ছে 6 তাহলে কত হবে 22 ওকে দিস ইজ দ্য অ্যান্সার এই যে আমরা পেয়ে গেছি মানটা কাঙ্ক্ষিত এখন বলছো এই ম্যাট্রিক্সের এই যে ফলাফল যোগফল পেয়ে গেলাম এটার ট্রেস কত তাহলে ট্রেস হবে মুখ্যকরণের ভুক্তিগুলোর যোগফল তাহলে ট্রেস পেয়ে গেলাম দেখো ট্রেস হচ্ছে কত মুখ্যকরণের ভুক্তিগুলোর যোগফল 10 প্লাস 22 দ্যাট ইজ হচ্ছে 32 দিস ইজ দ্য অ্যান্সার ওকে আমরা পেয়ে গেছি দুইটা অ্যান্সার আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো এই জাতীয় ম্যাথগুলা আমি একটা সম্পূর্ণরূপে করে দিলাম বাকিগুলা তোমরা করে ফেলবা কেমন বাকিগুলা তোমরা করে ফেলবা আমরা এখন দেখি নেক্সট স্লাইডটা আমাদের কি অপেক্ষা করতেছে দেখো এই যে এটার সলিউশনটা দেয়া আছে সলিউশনটা এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে দেখো তোমরা এক নজরে এটা দেখে নিবা এই যে ট্রেস আসছে কত দেখো আমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে কারণ এখানে ট্রেস মিলেছে দেখো সব কিছু মিলেছে সো আমরা পরবর্তী পোরশনে চলে যাই পরবর্তী কোয়েশ্চেন দেখো f of x equal 3x square plus 5x তারপর কি বলছে এখানে দেখো তাইলে এখানে সম্পূর্ণ প্রশ্নটা উঠায় নাই
সম্পূর্ণ প্রশ্নটা ওঠায় নাই। দেখো প্রশ্নটা ছিল এরকম যে এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে এখানে, কেমন, এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো ওই যে পরবর্তীতে আছে, সেটা হচ্ছে এখানে আছে। এই ম্যাট্রিক্সটা দেয়া আছে 2 1 5 2 1 5 -1 4 3 2 1 5 -1 4 3। তাহলে দেখো 2 1 5 2 1 5 -1 4 3। পরে দেখি আমরা কি আছে, 2 1 5 -1 4 3 4 7 5 4 7 5 4 7 5। এই যে দেখো এইটা দেয়া আছে, এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, দেখো এই হচ্ছে এই ম্যাট্রিক্স, কেমন। এখন বলছে কি f of x নির্ণয় করতে বলছে, এখানে প্রশ্ন বলছে যে f of x সমান কত। তাহলে দেখো a সমান, যদি এটা f of a সমান কত বের করতে বলছে, তাহলে f of a সমান হবে 3a² প্লাস 5x 5a, ঠিক আছে, মানে x এর জায়গায় জাস্ট হবে a। তাহলে এখানে দেয়া আছে কি f of x ইকুয়াল 3x² প্লাস 5x। প্রশ্নে আছে f of a সমান কত, f of a সমান কত এটা বের করতে বলছে, ঠিক আছে, যে f of x ইকুয়াল 3x² প্লাস 5x হলে f of a সমান কত, তাহলে f of a সমান হবে 3a² প্লাস 5a, কেমন। তাহলে আগেরটার মতোই, তাহলে প্রথমে আমরা কি করব, এই ম্যাট্রিক্সকে বর্গ করে দিব, মানে a কে a দিয়ে গুণ করব, গুণ করে ওইটার সাথে 3 গুণ করব, গুণ করে প্লাস দেখো a কে আবার 5 দিয়ে গুণ করে তারপর যোগ করে দিব, তাইলে আমরা অ্যানসারটা পেয়ে যাব আগেরটার মতোই, হুবহু অ্যাবসলিউটলি আগের ম্যাটটার মতোই, কেমন। তাহলে আমরা একটু এক নজরে অ্যানসারটা দেখে নিই। এখানে অ্যানসার দেখো করা আছে এই যে 3a² প্লাস 5a। প্রথমে a² বের করছে, a² বের করার পরে দেখো a² বের করার পরে আমরা দেখি পুরাপুরি, দেখো এখানে পুরাপুরি করা নাই, a² জাস্ট বের করা আছে, কেমন। পরে আমরা যেটা করব কি 5 এর সাথে 5 দিয়ে এটাকে জাস্ট হচ্ছে গুণ করে দিব, এই যে, তাহলে এই 5a হবে, এটা হচ্ছে a² এর ভ্যালু, a² এর ভ্যালু এখানে দেয়া আছে এইটুক পর্যন্ত। পরে দেখো তাহলে 5a হবে, 5a কি হবে আমরা একটু দেখে নেই, 5 দিয়ে জাস্ট গুণ করে দেব এখানে, তাহলে হবে 10, পরে হবে 5, দেখো 10, আর এটা হবে 5, এটা হবে দেখো 5 5 25, আর এটা হবে 5 -5 4 5 20, তারপর হবে 3 5 15, কেমন। পরে দেখো এটা হবে 4 5 20, এটা হবে 4 5 35 -35, তারপর হচ্ছে আবার 25। এই যে দেখো এটা হচ্ছে 5a, তাহলে এই দুইটা এখন এইটা আর এইটা যোগ করে দিব, a² প্লাস 5a জাস্ট যোগ করে দিলে উত্তরটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি নেক্সট অংশে চলে যাচ্ছি। নেক্সট অংশটা কি, দেখো m সমান দেয়া আছে এত, তাহলে বলছে m² এর মান বের করতে বলছে, পরে আবার বলছে এইটার মান বের করতে, তাহলে একই নিয়মের অঙ্কগুলো দেখো আমি একটা করে দিচ্ছি, দেখো এগুলো আমি করে দিব না, এখানে অ্যান্সার যদিও করা আছে। তাহলে দেখো অ্যান্সারটা একটু দেখে নাও। প্রথমে দেখো m² এর মান বের করেছি আমরা কিভাবে, m কে m দ্বারা গুণ করেছি, গুণ করে m² পেয়ে গেলাম। তোমরা জানো এগুলো ক্যালকুলেটরেও করা যায়, ঠিক আছে, তোমরা যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে চেক করে ফেলবা। পরে দেখো m² এর মান বের করার পরে এই যে 3m এর সাথে 3 গুণ করছে, পরে m এর সাথে i গুণ করছে, পরে 3 ওটা যোগ করে দিচ্ছে, যোগ করে যে ফলাফল পেয়ে গেছে, ঠিক আছে। খুবই সিম্পল ম্যাথগুলা, খুবই সহজ, কিন্তু বড় বড় ম্যাথ, একটু ক্যালকুলেশন বেশি, ক্যালকুলেশন অনেক বেশি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটাতে আমরা যাই। দেখো এটাও সিমিলার, সেম প্রশ্ন, একই টাইপের, তাহলে বহুপদী থেকে এই জাতীয় প্রশ্নগুলো আসছে, তাহলে এটার অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। দেখো এই যে প্রথমে a² এর মান বের করা হয়েছে, a² এর মান বের করার পরে a কে 4 দ্বারা গুণ করা হয়েছে, a কে 4 দ্বারা গুণ করা হয়েছে, এইখানে দেখো a কে 4 দ্বারা গুণ করছে, পরে i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এখানে লিখছে, লিখে 5 দিয়ে তাকে গুণ করছে, গুণ করার পরে সবগুলা যোগ বিয়োগ করে দিচ্ছে, করে ফলাফলটা পেয়ে গেছে। দেখো এইটা ফলাফল এইটা আসছে, মানে শূন্য ম্যাট্রিক্স আসছে, কেমন। তাইলে পরে আমরা দেখি নেক্সট স্লাইডটা কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। তাহলে দেখো এই যে এটা প্রমাণ করো যে এত সমান 0, প্রমাণ করো যে এত সমান 0, এটা আমরা দেখাই। আগের ম্যাথগুলো সিমিলার টাইপের ছিল, এই জন্য আমি আর দেখাই নাই।
এটা একটু দেখাই, দেখো খেয়াল করো। তাহলে এইখানে লক্ষ্য করতে হবে। তাহলে প্রথম দেখো এই যে প্রথম কলামের মধ্যে পি 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 আছে, তাহলে পিটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে আসবে 1 1 1, ঠিক আছে। পরে দেখো এখানে এ বি সি আছে, আর বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে। এটা আছে লেফট সাইডে, এইটা আছে কেমন। পরে লক্ষ্য করো পি ইন্টু, খেয়াল করো আমি যদি কি করি, আমি যদি এই দুইটা যোগ করে দেই, এই দুইটা, ঠিক আছে। তাহলে দেখো 1 1 1 যা ছিল তাই আছে, এই দুইটা যোগ করে দিব, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, আর শেষে হবে বি প্লাস সি। পরে দেখো এই দুইটা যদি আবার যোগ করে দেই, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, কাকতালীয়ভাবে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি চলে আসছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি চলে আসছে। পরে আবার দেখো এই দুইটা যদি যোগ করে দেই, তাইলেও সিমিলারলি এ প্লাস বি প্লাস সি চলে আসতেছে। সো লক্ষ্য করো এটা হবে সি প্লাস এ, এটা হবে এ প্লাস বি, ঠিক আছে। তাইলে এখন দেখো আমরা দেখো আরেকটা কলাম পেয়ে গেলাম সমান, আরেকটা কলাম, এই যে এই কলামটা দেখো, এই কলামটা কি হয়ে গেল, এই কলামটা আবার দেখো সিমিলার হয়ে গেছে, একই হয়ে গেছে। তাহলে এই কলাম থেকে আমরা কমন নিতে পারি, এই কলাম থেকে কমন নিতে পারি এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। এই কলাম থেকে কমন নিলে দেখো আসতেছে 1 1 1, এই কলামটাও 1 1 1 হয়ে গেল। শুধুমাত্র লাস্ট কলামটা বাকি থাকলো, লাস্ট কলামটা কি থাকলো, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই যে এটা দেখো। তাইলে দেখো লাস্ট কলামটা শুধু থাকলো কেমন। তাইলে আমরা কি করতে পারি, যেহেতু দুইটা কলাম সেম হয়ে গেছে, দুইটা কলাম দেখো সেম হয়ে গেছে, এই যে এটা একটা নির্ণায়ক। আমরা জানি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা কলাম যদি সেম হয় বা একই হয়, দুটি সারি অথবা কলাম যদি একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হয়, 0 হয়। এখন আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো ইকুয়াল 0, ঠিক আছে। দিস ইজ দ্য রাইট সাইড, দেখো দিস ইজ দ্য রাইট সাইড। তাহলে কি বললাম, যে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা কলাম যদি সেম হয়, একই হয়, ওই নির্ণায়কের মান কত হবে, 0 হবে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তাহলে এটা দেখো যে অ্যান্সারটা দেয়া আছে, এটা আমরা এক নজর দেখে নিও কেমন। পরের ম্যাথে চলে যাই, এইটা দেখো প্রমাণটা দেখো, এত এটা করে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রায়ই চলে আসে এটা। দেখো 2 মার্কের জন্য বা 4 মার্কের জন্য আসে মাঝে মধ্যে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তাহলে আমরা যদি প্রশ্নটা আগে লিখি, তাহলে প্রশ্নটা লেফট সাইড দেখো, প্রশ্নের লেফট সাইডটা খেয়াল করো। লেফট সাইডটা হচ্ছে এইরকম যে 1 1 1 1 1 1 পি পি স্কোয়ার পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটা সমান কিছু একটা প্রমাণ করতে আমাদেরকে বলা হয়েছে। এত সমান কিছু একটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এত সমান কিছু একটা প্রমাণ করা লাগবে। ওকে, তাহলে আমরা প্রমাণ করে ফেলে আসো। তাহলে দেখো আমরা যেভাবে করতেছি যে 1 - 1 1 - 1 1 - 1 1 কে রেখে দিলাম। পরে দেখো লিখতেছি পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি, আর পি স্কোয়ার রেখে দিলাম। তারপরে দেখো পি স্কোয়ার মাইনাস 1 পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার, আর পি টু দি পাওয়ার 4 রেখে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমরা কি কাজ করলাম বলতে পারবা তোমরা? কেউ একজন বলো তো, তোমরা যারা লাইভটি দেখতেছো আমাকে বলো তো আমরা কি কাজ করলাম। সাইড নোট আমরা কি লিখবো বলো তো, সাইড নোট কি লিখবো? দেখো একটু খেয়াল করো, 3 নম্বর কলামটা লক্ষ্য করো, 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 ছিল। 3 নম্বর কলাম আগে যা ছিল এখনো তাই রয়েছে, আনচেঞ্জড। দেখো 3 নম্বর কলামটা দেখো নো চেঞ্জড। 3 নম্বর কলামটা দেখো কোনো চেঞ্জ হয়নি। 3 নম্বর কলামটা লক্ষ্য করো, কোনো চেঞ্জ হয়নি। কেমন দেখো 3 নম্বর কলাম যা ছিল তাই আছে। প্রথম কলাম দ্বিতীয় কলাম চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হলো একটু লক্ষ্য করো। তাহলে প্রথম কলামে আমরা কি কাজ করলাম? প্রথম কলামে কাজ করলাম হচ্ছে C2 থেকে C1টা মাইনাস করেছি, আর দ্বিতীয় কলামে যে কাজটি করেছি সেটা হচ্ছে C3 থেকে C2 মাইনাস করেছি, বিয়োগ করে দিয়েছি। দেখো এইটা। তাহলে তোমরা যদি সাইড নোট লিখতে চাও তাহলে কি করবা? আগে কাজ করবা, কাজ করার পরে তুমি কি করবা? সাইড নোট লিখবা, তাছাড়া ভুল হয়ে যেতে পারে। ধরো তুমি শুরুতে এইখানে এই অংশটা যদি আগে লিখো, যদি কোনো ধরো আন্দাজক্রমে যদি না হয়, সঠিক না হয়, তুমি ধরো কাজ করছো সারিতে লিখছো কলামে, অথবা কাজ করেছো কলামে লিখছো সারিতে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সাইড নোট লিখতে হবে
আফটার ক্যালকুলেশন, ঠিক আছে? তুমি যে কাজটা করেছো যে কলামে বা সারিতে, ওইটা করার পরে দেখবা যে তোমার কোন কলামটি অথবা কোন সারিটি চেঞ্জ হয়ে গেছে। আগের লাইন থেকে আগের লাইনের সাথে তো অবশ্যই মিলাবা যে তোমার কোন সারি বা কোন কলামটি চেঞ্জ হয়ে গেল, ওই সারিতে বা ওই কলামে তুমি কাজ করেছো। দ্যাট মিনস তুমি ওই সারিতে বা ওই কলামে কাজ করেছো, ঠিক না? সো আমরা ক্যালকুলেশন করার পরে, অপারেশন করার পরে সাইড নোটটা লিখবে এইভাবে যে এত প্রয়োগ করে লিখে ফেললাম। দেখো তাইলে কি হবে না, ভুল হবে না। দেখো তাইলে ভুল হবে না, এত আমরা প্রয়োগ করে ফেললাম। ওকে, এখন দেখো, লক্ষ্য করো আমরা যেটা পেয়ে গেলাম সেটা কি, লক্ষ্য করো আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে দেখো আমরা লিখতেছি। এখন দেখো 0 0 1 চলে আসছে, 0 0 1, পরে এটা হচ্ছে p মাইনাস 1, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি। তো পি স্কোয়ার মাইনাস পি থেকে পি কমন নেওয়া যায়, পি কমন নিলে হবে পি মাইনাস 1, আর এটা হচ্ছে পি স্কোয়ার থাকলো, ঠিক আছে? আর এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে দেখো পি স্কোয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি হবে পি স্কোয়ার মাইনাস 1, আর শেষেরটা থাকতেছে পি টু দি পাওয়ার 4, শেষেরটা থাকতেছে পি টু দি পাওয়ার 4। ওকে, তাইলে পরে দেখি আমরা লক্ষ্য করি পরে আমরা কি করতে পারি। এখন দেখো আমরা দেখো যে একই প্রথম সারিতে দুইটা জিরো চলে আসছে, প্রথম সারিতে দুইটা জিরো চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, ওয়ানের সাপেক্ষে বিস্তার করলেই আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত রাইট সাইডটা পেয়ে যাব। ওয়ানের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে রাইট সাইডটা আমরা পেয়ে যাব। কিভাবে লক্ষ্য করো, ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে যার সাপেক্ষে বিস্তার তার সারিবাদ কলাম বাদ, যার সাপেক্ষে বিস্তার তার সারিবাদ কলাম বাদ। পরে দেখো আমরা লিখতেছি পি মাইনাস 1 পি ইন্টু পি মাইনাস 1, পরে দেখো এখানে থাকতেছে পি স্কোয়ার মাইনাস 1, এখানে থাকতেছে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। ওকে, তাইলে লক্ষ্য করো, এখন লক্ষ্য করতে হবে তোমাদেরকে। দেখো এখানে প্রথম সারিতে লক্ষ্য করো, প্রথম সারিতে পি মাইনাস 1 আছে, এখানে পি মাইনাস 1 আছে প্রথম সারিতে। দ্বিতীয় সারিতে পি স্কোয়ার মাইনাস 1 আছে, পি স্কোয়ার মাইনাস 1 আছে। দ্যাট মিনস এটা আমরা কমন নিতে পারি, দ্যাট মিনস এটা আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কমন নিলে দেখো, তাহলে 1 ইন্টু আমরা কমন নিয়ে ফেলতেছি পি মাইনাস 1 প্রথম সারি থেকে, আর দ্বিতীয় সারি থেকে আমরা কমন নিচ্ছি পি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে থাকতেছে কি, থাকতেছে দেখো আলটিমেটলি থাকবে এখানে 1 পি, আর এখানে থাকবে 1 পি স্কোয়ার, ঠিক আছে? সো আমরা দেখি কি করা যায়। সো লক্ষ্য করো, তাহলে পি মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, পরে এখানে আর গুণ করলে মুখ্য কর্ণের গুণফল পি স্কোয়ার ইন্টু 1 মানে পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি, ঠিক আছে? সো দেখো পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে দেখো পি কমন নেওয়া যায়, এইটুক থেকে দেখো আবার কমন নেওয়া যাচ্ছে পি, তাহলে পি কমন নিলে আসতেছে পি মাইনাস 1। এখন লক্ষ্য করো তোমরা, এখন তোমরা লক্ষ্য করো, দেখো পি মাইনাস 1 এখানে একটা দুইটা হয়ে গেল, পি মাইনাস 1 দুইটা হয়ে গেল। সো আমরা লিখতে পারি পি মাইনাস 1 আছে দুইটা, পি মাইনাস 1 হোল স্কোয়ার গুণাকারে আছে দুইটা, তাহলে পি মাইনাস 1 হোল স্কোয়ার লিখে ফেললাম, আর পিটা শুরুতে লিখলাম, আর এই অংশটা বাকি থাকলো, তাহলে এই অংশটাও লিখে দিই পি স্কোয়ার মাইনাস 1। দিস ইজ দ্য রাইট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড, ঠিক আছে? এটা ছিল আমাদের রাইট সাইড, ডান পক্ষ। কেমন? তাহলে দেখো আমরা একটু অ্যান্সারটা এক নজরে দেখে নিই। এই যে এখানে অ্যান্সারটা করা আছে, অ্যান্সারটা এখানে দেখো করা আছে, যদি ওরা একটু ভিন্নভাবে করছে তাহলে আমি দেখালাম যেভাবে, এটা অধিকতর ইজি। কেমন? পরের প্রশ্ন দেখি। এত ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বলছে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হলে, এত ব্যতিক্রম হলে এক্স এর মান কত হলে এত ইকুয়াল 0 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা জানো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের মান শূন্য হয়। ম্যাট্রিক্সের মান ইন জেনারেল কি হয় না, শূন্য হয় না। যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এটা দেখো একটা বর্গ ম্যাট্রিক্স, তো বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়কের সাহায্যে প্রকাশ করা যায়, নির্ণায়কের সাহায্যে মান নির্ণয় করা যায়। বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় কিভাবে, নির্ণায়কের সাহায্যে। ওকে, তাহলে আমরা দেখো ওই যে এটার তাইলে মান 0 হবে, যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কত, 0। তোমরা জানো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান হচ্ছে 0। তাহলে এখানে দেখো মুখ্য কর্ণের গুণফল মাইনাস হবে গৌণ কর্ণের গুণফল, তাহলে দেখো গুণ করে দিলে কি আসবে, গুণ করে দিলে আসবে x ইন্টু এক্স এক্স স্কোয়ার, মাইনাস হবে দেখো 9x, পরে দেখো হবে প্লাস 5x, পরে হবে 5 নং 45 মাইনাস
45 মাইনাস সূত্রের 3 5 15 15 ইকুয়াল 0 পেয়ে গেলাম। পরে দেখো এটা আমরা একটু ক্যালকুলেট করে নিই, এক্স স্কোয়ার তাহলে মাইনাস হবে 4x মাইনাস 4x আর এখানে দেখো মাইনাস 60 মাইনাস 60 ইকুয়াল 0। পরে এখান থেকে x এর মানটা একটু মিডল টার্ম করে বের করে ফেলবো। তাহলে দেখো তাহলে কি লেখা যায় 60, ঠিক না? 6 10 60 তাহলে লেখা যায় কিভাবে x স্কয়ার মাইনাস 10x প্লাস 6x মাইনাস 60 ইকুয়াল 0। পরে এখান থেকে দেখো x কমন নাও, x মাইনাস 10, এখান থেকে 6 কমন নাও, x মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 10 ইন্টু হচ্ছে x মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে দুইটা উৎপাদক পেয়ে গেলাম। দ্যাট মিনস এখানে x এর ভ্যালু হবে, সুতরাং x এর ভ্যালু হবে x ইকুয়াল হবে 10 or minus 6, 10 or minus 6। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কেউ না বুঝে থাকো কমেন্ট করতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো অথবা ইনবক্স করতে পারো আমাকে, কেমন? এই যে অ্যান্সারটা এখানে দেয়া আছে -6 আর +10। ওকে, আমরা দেখি নেক্সট স্লাইড কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। তাহলে দেখো এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ সমান কত বলতেছে। যে একটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান কত হবে? আচ্ছা, এটা কি প্রশ্নটা আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। এখানে যেহেতু বলছে কি এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটার মান কি হবে? 0 হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কি হবে? 0 হবে। তাহলে দেখো এখানে প্রথমে বিস্তার করছে, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করেছে। দেখো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করা আছে, প্রথমে 1 এর সাপেক্ষে বিস্তার করেছে, দেন ল্যামডার সাপেক্ষে, দেন হচ্ছে 3 এর সাপেক্ষে বিস্তার করার পরে ক্যালকুলেট করে এখানে দেখো ল্যামডার মানটা জাস্ট বের করে নিয়েছে আগের ম্যাথটার মতো। আগের ম্যাথটার মতোই দেখো হুবহু সেম টু সেম, কেমন? তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। তাহলে এইখানে দেখো সিমিলারলি মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল করে অর্থাৎ বিস্তার করার মাধ্যমে ল্যামডার মানটা পেয়ে গেছি। যে ল্যামডার মান এত হলে এই ম্যাট্রিক্সটা কি হবে? ব্যতিক্রমী হবে। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল হবে 0। যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সো ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান 0 হয়। ঠিক আছে? সো আমরা নেক্সট স্লাইডটা দেখি কি আসতেছে আমাদের জন্য। এই যে দেখো এইটা এত সমান এত প্রমাণ করা লাগবে, এত সমান এত প্রমাণ করা লাগবে। আসলে প্রশ্নটা এরকম ছিল যে বিস্তার না করে প্রমাণ করো, যে বিস্তার না করে প্রমাণ করো, যে প্রশ্নটা এরকম ছিল যে বিস্তার না করে প্রমাণ করো যে এত সমান এত, কেমন? তাহলে দেখো আমরা এটাই করতেছি যে বিস্তার না করে কিভাবে প্রমাণ করা যায়। বিস্তার না, ইন জেনারেল আমরা বিস্তার করে প্রমাণগুলো করি, কিন্তু এখানে আমরা বিস্তার করব না। দেখো বিস্তার করব না। তাইলে খেয়াল করো, দেখো আমি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দিতেছি বাইরে, আর ভিতরে গুণ করব। বাইরে দেখো এক্স ওয়াই জেড দিয়ে এই যে ভাগ করে দিলাম। তাহলে প্রথম সারি প্রথম কলামকে আমি দেখো প্রথম কলামকে জেড দিয়ে গুণ করব। প্রথম কলামকে, এই যে কলাম 1, দিস ইজ কলাম 1, কলাম 2, কলাম 3, কেমন? দেখো প্রথম কলামকে আমি জেড দিয়ে গুণ করব, কারণ দেখো এখানে জেড নাই, এক্স ওয়াই আছে, জেড নাই। দ্বিতীয় কলামকে ওয়াই জেড আছে, এক্স নাই, এক্স দিয়ে গুণ করব। তৃতীয় কলামকে জেড এক্স আছে, ওয়াই নাই, ওয়াই দিয়ে গুণ করব। দেখো তো কোত্থেকে গুণ করব? গুণ তো হুট করে করা যাবে না, তাইলে কি করা লাগবে? দেখো বাইরে ভাগ করে দিলাম। যে ভ্যালুগুলো দিয়ে আমি যে ভিতরে গুণ করে দিব, যে ভ্যালুগুলো দ্বারা ভিতরে গুণ করব, বাইরে ওই ভ্যালুগুলো দিয়ে ভাগ করে দিলাম, যাতে করে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে মানের কোনো পরিবর্তন না করে মানকে অপরিবর্তিত রেখে চেঞ্জ করা যাবে। সো দেখো আমরা এখানে প্রথম কলামকে গুণ করতেছি জেড দ্বারা, তাহলে কি হবে? এক্স ওয়াই জেড, এটা হবে, এটাও দেখো এক্স ওয়াই জেড হবে, এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই জেড এটা হবে। দেখো দ্বিতীয় অংশে পরে দেখো এটা হবে, আমরা গুণ করতেছি জাস্ট জেড দ্বারা, এই জেড হয়ে গেল এখানে। পরে দেখো দ্বিতীয় কলামকে আমরা ওয়াই এক্স দ্বারা গুণ করবো, এক্স দ্বারা গুণ করলে এখানেও দেখো হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড হয়ে গেল। পরে দেখো এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড, আর এটা হয়ে যাবে জাস্ট হচ্ছে ওয়াই, কেমন? শেষের কলামটা দেখো, শেষ কলামকে আমরা যেটা দিয়ে গুণ করব সেটা কি? এখানে জেড এক্স আছে, নাই হচ্ছে ওয়াই, তাহলে এটা ওয়াই দিয়ে গুণ করব।
ওকে, তাহলে ওয়াই দিয়ে যদি আমি গুণ করি, দেখো এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু হচ্ছে কত জেড প্লাস এক্স, ওয়াই নেই কেমন, পরে এইটা এক্স ওয়াই জেড হবে, এটা এক্স ওয়াই জেড হবে, তাহলে এখানে নাই কোনটা, নাই হচ্ছে ওয়াই, নাই কোনটা ওয়াই, তাহলে এখানে ওয়াই হবে, তাহলে এটা তো এক্স হওয়ার কথা, ওয়াই জেড, হ্যাঁ এক্স নাই, এটা সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, এইটা হবে কত এক্স। ওকে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, এই যে আমরা কি করলাম, প্রথম কলামকে জেড, দ্বিতীয় কলামকে এক্স, তৃতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করে ফেললাম ভিতরে, আর বাইরে ভাগ করে দিলাম, আর হচ্ছে বাইরে কি করলাম, বাইরে দেখো ভাগ করে দিলাম কেমন, তাহলে লক্ষ্য করো এই যে এখন আমরা দাগটা ক্লোজ করে দিলাম, পরের লাইনে চলে যাই, এক একটা দেখো বিশাল লাইন, ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্কগুলা একটু বোরিং হয় এই জন্য যে ম্যাথগুলো একটু বড় হয়, ম্যাথগুলো একটু বড় হয়, কিন্তু কিচ্ছু করার নাই, করতে হবে আমাদেরকে এইভাবেই, কিচ্ছু করার নাই, এইভাবেই ম্যাথ করতে হবে কেমন। ওকে, আমরা একটু ছোট করে দিলাম, দেখি পরের লাইনটা আমরা লিখতেছি, পরের লাইনটা দেখো, তাহলে পরের লাইনটা এইভাবে লেখা যায়, তাহলে 1/xyz লিখে ফেললাম দেখো বাইরে, পরে দেখো এখন একটু লক্ষ্য করো তোমরা, মজার বিষয় কি দেখো, এখন কি হয়ে গেছে, এখন মজার বিষয় দেখো, এখানে প্রথম সারিটা দেখো, প্রথম সারিতে যে xyz আছে, xyz আছে, xyz আছে, দ্বিতীয় সারিতে xyz আছে, তাহলে প্রথম সারি থেকে xyz কমন নেওয়া যায়, দ্বিতীয় সারি থেকে xyz কমন নেওয়া যায়, কমন নিলে থাকবে কি, থাকবে হচ্ছে দেখো প্রথম সারিতে থাকবে x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ঠিক আছে, দ্বিতীয় সারিতে কিছুই থাকবে না, 1 1 1 হয়ে যাবে, আর তৃতীয় সারিতে কি আছে, জেড এক্স ওয়াই, এই যেটা, তাহলে ভালো করে খেয়াল করো, এটা আমরা পেয়ে গেলাম। এখন এক্স ওয়াই জেড দেখো, এক্স ওয়াই জেড একটা একটা কি হয়ে যাবে, মোকাবেলা করে ফেলবে, এই যে আমার কিটা থাকতেছে, এটাই সম্ভবত আমাদের রাইট সাইডে ছিল, এইটাই দেখো, এই যে রাইট সাইডে এইটাই আছে, রাইট সাইডে এইটাই ছিল আমাদের, তাহলে প্রমাণটা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেও দেখো প্রমাণটা দেয়া আছে, প্রমাণটা দেয়া আছে কিভাবে দেখো, তাহলে আমাদের প্রমাণটা ছিল এরকম যে বিস্তার না করে প্রমাণ করা যায়, এত সময় তো বিস্তার না করে করতে হবে, দেখো আমি কিন্তু বিস্তার করিনি, এখানে আমি কিন্তু বিস্তার করিনি। সো দেখো আরেকটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, এখানে x এর মান কত হলে এটা ব্যতিক্রমী হবে, তো তোমরা জানো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কি হয়, শূন্য হয়, আজকের টপিকটা খুবই ইজি যদিও, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান শূন্য হয়, তাহলে এটার মান দেখো শূন্য ধরে ক্যালকুলেট করে x এর মানটা পেয়ে গেছে এখানে, ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান শূন্য, শূন্য মানে কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল প্লাস y হচ্ছে গৌণ কর্ণের ভুক্তিগুলোর যোগফল ইকুয়াল 0, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা আচ্ছা, আরো কিছু টপিক আমাদের আছে, সেটা কি, যদিও স্লাইডে এখানে উল্লেখ করে নাই, এগুলো আরো কিছু টপিক আছে, টপিকগুলো হচ্ছে দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলোর মধ্যে কি কি আছে, যে সমঘাতী ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, এই প্রশ্নগুলো ছিল যে সমঘাতী ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সগুলো একটু পড়া লাগবে, কারণ এগুলা থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। তো তোমরা জানো, দেখো আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা জানো যে কোনো ম্যাট্রিক্স যদি এমন হয় যে a স্কয়ার সমান a হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। যেমন দেখো এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি 1 1 -2 -2, এটা একটা দেখো সমঘাতী ম্যাট্রিক্স, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা ক্যালকুলেটরেও চেক করতে পারো, অর্থাৎ আমি যদি a স্কয়ারের মান বের করি, a স্কয়ারের মান আর এই যে a এর মান দুইটাই সেম হয়ে যাবে, এখানে a স্কয়ারের মান a এর মান
সেম হয়ে যাবে। তাহলে পরীক্ষায় কীভাবে আসতে পারে, বলবে ধরো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, মনে করো যে এ ইকুয়াল এত, তো বলবে যে প্রমাণ করো যে এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে প্রশ্নটা কিভাবে হবে, যে প্রমাণ করো যে এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা যেভাবে প্রমাণটা করবো একটু আমরা দেখে নিই, প্রমাণটা এক নজরে দেখে নিই। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ারের মানটা বের করবো, আর কিছু না। তাহলে এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার সমান লিখতে পারি 1 1 -2 -2। পরে দেখো এখানে লেখা যায় আরও যে 1 1 -2 -2 লিখলাম, কেমন? তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করে দিই, 1 গুণ 1 মানে 1, প্লাস 1 গুণ -2 মানে -2। আচ্ছা, পরে দেখো খেয়াল করো, পরে দেখো আবার এখানে আমরা পরের অংশটা করি। তাহলে 1 গুণ 1 1 গুণ -2, তাহলে -2। পরে খেয়াল করো 1 গুণ 1 1 গুণ 1 মানে 1, তারপর 1 গুণ -2 মানে -2, ঠিক আছে? পরে লক্ষ্য করো এই যে দ্বিতীয় সারি দিয়ে এখন যদি গুণ করি, দ্বিতীয় সারি, তাহলে -2 গুণ হচ্ছে +1, তাহলে -2, তারপর -2 গুণ -2, তাহলে মাইনাস মাইনাসে দেখো +4 হয়ে গেল, +4, ঠিক আছে? পরে লক্ষ্য করো -2 গুণ হচ্ছে 1, তাহলে -2 -2 গুণ -2, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এখানে হবে 4। আচ্ছা, তাইলে পরে দেখো আমরা যেটা পেয়ে গেলাম সেটা কি একটু আমরা দেখে নেই, দেখো যে ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে চলে আসলো কত, 1 -1 আসছে, এখানে দেখো এটা আসছে কত, এটা আসছে 2, আর এটা আসছে -1, এটা আসছে দেখো +2, ঠিক আছে? এটা আসছে +2। তাহলে এখন যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো, মাইনাস দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করলে দেখো বাইরে মাইনাস ছিলাম, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে +1, এটা হবে +1, কেমন? আর এখানে আবার দেখো মাইনাস দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করলে এটা -2 হবে, এটা -2 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে এ স্কোয়ার সমান এই চলে আসছে, এটা ছিল এ স্কোয়ারের ভ্যালু, এ স্কোয়ারের ভ্যালু আর এর ভ্যালু দেখো সেম চলে আসছে। সো আমরা বলতে পারি এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। সো আমরা এটাকে বলতে পারি কি, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? পরে দেখি আমরা, পরে যেটা বললাম সেটা কি, যে প্রতিসম ম্যাট্রিক্স। যে প্রতিসম ম্যাট্রিক্স কি, যে কোনো ম্যাট্রিক্স যদি আমরা ট্রান্সপোজ করি, তার আগে আমরা ট্রান্সপোজটা একটু আলোচনা করে নিই। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্সটা কি, যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তরিত করলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায়, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তরিত করলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স, কেমন? তাহলে দেখো, তো এই যদি একটা রূপান্তরিত ম্যাট্রিক্স হয়, এখন বলছে কি যে a টু দি পাওয়ার t সমান a হবে, a টু দি পাওয়ার t সমান a হবে। এখন আমরা আসি প্রতিসম ম্যাট্রিক্সে, তাহলে ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স কি, a টু দি পাওয়ার t সমান a যদি হয় তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স, বা এটাকে ইংরেজিতে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে পরে খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম 2 3 7, আর এইখানে দেখো লিখলাম হচ্ছে, এখানে লিখলাম হচ্ছে 1 5, এটা 6, এটা হবে 1 5 6। দেখো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, দেখো ঠিক আছে? ধরো এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা প্রতিসম ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে, এ সমান এত হলে প্রমাণ করো যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করব, সারিকে কলামে নিব অথবা কলামকে সারিতে নিব, সারিকে কলামে নিব অথবা কলামকে সারিতে নিব, ভালো করে খেয়াল করো। তো এটা প্রমাণ করো যে এই একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করব, a টু দি পাওয়ার t এর মানটা বের করব, অর্থাৎ এটা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি, সারিকে কলামে নিতে হবে অথবা কলামকে সারিতে নিতে হবে। তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সারিটাকে কলামে লিখতেছি, তাহলে 2 1 5, দেখো সারিকে আমি কলামে লিখতেছি, সুতরাং
a টু দি পাওয়ার টি ইকুয়াল হচ্ছে a, প্রমাণ হয়ে গেল। বোঝাতে পারছি? আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই অনেকবার আসছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। পরেরটা কি? পরেরটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে যে a টু দি পাওয়ার টি সমান হইতে হবে মাইনাস, a টু দি পাওয়ার টি সমান হইতে হবে মাইনাসে। তাহলে এরকম একটা আমরা এক্সাম্পল দেখে নিই, আসো। a টু দি পাওয়ার টি সমান হইতে হবে মাইনাসে, তাইলে পরে লক্ষ্য করো a টু দি পাওয়ার টি সমান যদি মাইনাসে হয়, আমরা একটা এক্সাম্পল দেখে নেই, দেখো। ধরো আমি বললাম এই একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে এরকম, ধরো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স আমি লিখলাম। এখন প্রমাণ করো যে এই একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্সের অন্যান্য নামগুলো কি কি বলো তো দেখি আমাকে। বি প্রতিসম ম্যাট্রিক্সের অন্যান্য নাম হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এভাবে পরীক্ষায় আসতে পারে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, অথবা আসতে পারে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংরেজি নামটা কি? ইংরেজি নামটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রমাণ করো যে এ একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, প্রমাণ করো যে এ একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণটা করতেছি, একটু খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এটা কিন্তু পরীক্ষায় এবার আসার সম্ভাবনা সমূহ। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার টিটা বের করে ফেলি, এ টু দি পাওয়ার টি। এ টু দি পাওয়ার টি বের করে দেখো আমি এটাকে সারিতে লিখতেছি, সারিগুলোকে কলামে লিখতেছি। তাহলে 0 3 -6 কলামে লিখে ফেললাম, -3 0 -7, -3 0 -7 কলামে লিখলাম, দ্বিতীয় কলামে 6 7 0। তাহলে দেখো কলামে লিখতেছি 6 7 0 কলামে লিখে ফেললাম, এই যে। তাহলে দেখো এ টু দি পাওয়ার টি পেয়ে গেলাম। তাহলে এ টু দি পাওয়ার টি সমান মাইনাসে প্রমাণ করা লাগবে। পরে দেখো আমি কি এক কাজ করে ফেলি, প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিকে মাইনাস দ্বারা গুণ করব। দেখো প্রথম সারিকে মাইনাস দ্বারা গুণ করতেছি, এই যে মাইনাস বা অথবা মাইনাস কমন নিচ্ছি। মনে করো যে প্রথম সারি থেকে যদি মাইনাস কমন নিই, প্রথম সারি থেকে মাইনাস কমন নিলে তাহলে এটা 0 আছে, এটা কিছুই হবে না, 0ই থাকবে। এটা মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। এটা দেখো প্লাসে মাইনাসে -6 হবে। পরে দ্বিতীয় সারি থেকে আরেকটা যদি মাইনাস নেই, দ্বিতীয় সারি থেকে আরেকটা মাইনাস কমন নিলাম, এখানে কিন্তু মাইনাস নেই, আরেকটা মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে প্লাসে মাইনাসে -3, এটা হবে 0ই, আর এটা হবে -7। পরে লক্ষ্য করো এটাকে এখান থেকে, এই কলাম থেকে, সরি লাস্ট সারি থেকে আমি যদি আবার মাইনাস কমন নিই, লাস্ট সারি থেকে যদি আরও একটা মাইনাস কমন নিই, তাহলে প্লাসে মাইনাসে এখন আলটিমেটলি আবার মাইনাস হবে। প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হয়ে গেল। আবার দেখো মাইনাস হলে এটা +6 হয়ে যাবে, এটা +7 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে, আর এটা 0ই থাকবে। এখন দেখো আমরা এই যে প্রথম যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যা ছিল এটাই চলে আসছে। দেখো এখানে দেখো মিলিয়ে দেখো, আর শুরুতে কি মাইনাস চিহ্ন আসছে, শুরুতে এখন দেখো চিহ্ন কি আসছে? মাইনাস চিহ্ন আসছে। সো দেখো এই যে মাইনাস অফ এত আসছে, এটাকে আমরা কি লিখতে পারি? -a লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার টি সমান আমরা পেয়ে গেলাম মাইনাসে। সো এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই ছিল। তোমাদের যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে কোনো টপিক, আমাকে প্রশ্ন করতে পারো। তাছাড়া আমরা আজকের ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব, ঠিক আছে। আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত ছিল, ছোট, অর্থাৎ ছোট কেন, ওই যে বড় যে ম্যাথগুলো ছিল, বহুপদী যে ম্যাথগুলো ছিল ওগুলো কিন্তু আমরা একটা করিয়েছি, আর ওগুলো জাস্ট হচ্ছে টাইম কিলিং, এই জন্য আমি সবগুলা দেখাই নাই, একটা ফুল ডিটেলস করে দিছি। আর বাকিগুলা সিমিলারলি তোমরা করে ফেলবা, যেহেতু এখানে শুধুমাত্র ক্যালকুলেশন বেশি। তো এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের বহুপদী ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের ভুল হয় কি, যোগ বিয়োগ অথবা ছোট গুণের ক্ষেত্রে গুণ করতে গিয়ে তোমরা ভুল করে ফেলো। ধরো 1-এর জায়গায় 2 লিখে দিছো, বা -2 এর জায়গায় লিখছো +2, এই ধরনের ভুলগুলো হয়। তো এগুলাকে এড়ানোর জন্য, অ্যাভয়েড করার জন্য, ভুলগুলো তুমি কিভাবে অ্যাভয়েড করতে পারবে? আর ভুলগুলো ধরাও খুব কঠিন। যখন তুমি যোগ বিয়োগ ক্যালকুলেশন করবা তখন কিন্তু তুমি ধরতে পারবে না।
ঠিক আছে? তাহলে কি করা লাগবে? ক্যালকুলেটারে কিন্তু করা যায় এই ম্যাথগুলা, তোমরা জানো ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাথগুলা ক্যালকুলেটারে করা যায়। তো তুমি যেটা করবা, তুমি হাতে ক্যালকুলেশন করার পরে একটু চেক করে নিবা বাই ক্যালকুলেটার। হাতে ক্যালকুলেশন করার পরে তুমি ক্যালকুলেটার দিয়ে একটু চেক করে নিবা যে তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা, ঠিক আছে? তাইলে পরে তুমি সাথে সাথে নিশ্চিত হয়ে যাবা যে তোমার অ্যান্সারটা সঠিক হলো কিনা। ওকে, তো আজকে আমি ক্যালকুলেটার আনিনি, আমি দেখিয়ে দিব নেক্সট ক্লাসে যে কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে ম্যাথগুলো তোমরা করতে পারবা, কেমন? ওকে, আজকের ক্লাস তাহলে এইটুকুই থাকলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখনই আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।